আমার ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। চলো আজ সবাই মিলে একটা গান গাওয়া যাক, কেমন? রেডি তো সবাই? আচ্ছা, আমি শুরু করছি, কেমন? কারা রইল হো কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণে বেদি। কারা রইল হো কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর পলয় বিষান। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর পলয় বিষান। ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। কারা রইল হো কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিখল পূজার পাষাণ বেদি। কি গানটা তোমাদের ভালো লাগলো? আচ্ছা, এটা একটা দেশাত্মবোধক গান, বুঝতে পেরেছো? মানে দেশের জন্য যেগুলো গাওয়া হয়। তোমরা দেশাত্মবোধক গান কি আর কোথাও শুনেছো? বলো বলো বলো, কে শুনেছো? তুমি শুনেছো? বলো। হ্যাঁ, কবে শুনেছো? ঠিকই বলেছো, স্বাধীনতা দিবসের সময় শুনেছো। এই তো তোমরা সব জানো দেখছি। আচ্ছা, তোমরা আর কি কোথাও শুনেছো? বলো তো। হ্যাঁ, আমাদের যখন সকালবেলা তোমরা স্কুলে এসেছিলে, যখন প্রার্থনা করানো হয়েছিল, সেটাও একটা জাতীয় সঙ্গীতটাও কিন্তু একটা কি বলতো জাতীয় সঙ্গীত। হ্যাঁ, জাতীয় সঙ্গীতটাও কিন্তু একটা দেশাত্মবোধক গান। এই তো, কার লেখা গো জাতীয় সঙ্গীত? কেউ বলতে পারবে কার লেখা? বলো বলো। হ্যাঁ, এই তো জানো তোমরা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আচ্ছা, এই রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বলা হয় গো? বিশ্বকবি বলা হয়। বাহ, এই তো তোমরা সব জানো। আচ্ছা, আমি একটু আগে যে গানটা গাইলাম, এটাও একটা দেশাত্মবোধক গান। এই গানটা যিনি লিখেছিলেন তার নাম কি জানো? তাকে কি বলা হয়? তাকে বলা হতো বিদ্রোহী কবি। তিনি দেশের জন্য লড়াই করেছিলেন, বুঝেছো? আমাদের দেশ যখন পরাধীন ছিল, তখন বিভিন্ন বিপ্লবীরা, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছিল আমাদের দেশের মুক্তির জন্য, তাই না? দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য। এরকম বেশ কিছু কবি ছিলেন, তারাও কিন্তু লড়াই করেছিলেন। কিভাবে করেছিলেন? তারা লিখেছিলেন কবিতা, গান, যাতে করে মানুষ লড়াই করতে শিখে। কার বিরুদ্ধে? ব্রিটিশ সরকারের বিরুদ্ধে। এইরকম একজন কবি হলেন এই বিদ্রোহী কবি। এর ছোটবেলার নাম কি ছিল জানো? ছোটবেলার নাম ছিল নুরু, বুঝেছো? হ্যাঁ, এনার বাড়ি বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ইনি জন্মগ্রহণ করেছিলেন। এনাকে কিন্তু বর্তমানে বাংলাদেশের জাতীয় কবিও বলা হয়। ইনি অনেক কবিতা লিখেছেন, জানো? হ্যাঁ, এই যে একটু আগে আমি গানটা করলাম, কারা রইল হো কপাট, এই গানটাও উনি লিখেছেন। এই গানটা তিনি লিখেছিলেন যখন আমাদের দেশপ্রেমিক দেশবন্ধু চিত্তরঞ্জন দাস জেলে গিয়েছিলেন, তখন তিনি এই গানটা লিখেছিলেন, বুঝেছো? হ্যাঁ, ইনার লেখা কয়েকটি গ্রন্থ আছে, গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু মনে রাখবে তোমরা। ধূমকেতু, কি বললাম? ধূমকেতু, সাম্যবাদী, আর হচ্ছে অগ্নিবীণা, এরকম অনেক গ্রন্থ তিনি লিখেছেন। হ্যাঁ, তার ছোটবেলায় নাম তো নুরু ছিল। তিনি কিন্তু অনেক অভাবের মধ্যে বড় হয়েছেন, ঠিক আছে? তিনি কিন্তু কি করেছেন বলতো? অভাবের জন্য একটা সময় রুটির দোকানে কাজ পর্যন্ত করেছেন। পরবর্তীকালে তিনি সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, বিভিন্ন কবিতা লিখেছেন, ছড়া লিখেছেন, গান লিখেছেন। ভারত মাতার, যাতে করে ভারত মাতা পরাধীনতার থেকে মুক্তি পায়, তার জন্য তিনি প্রতিবাদ করেছেন। তার নামটি কি জানো? তার নামটি হলো, বলো, কাজী নজরুল ইসলাম। তাহলে আজকে আমরা কার সম্বন্ধে জানলাম? আজকে আমরা জানলাম, বলো বলো। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম। ইনি ছিলেন বিদ্রোহী কবি, ঠিক আছে? আরো আমরা অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু চুক্তি করে বসো, আর স্বাধীনতা সংগ্রামীদের নামগুলো খাতায় লিখে রাখবে কিন্তু, ঠিক আছে?